হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি নতুন একটা ভ্লগ নিয়ে। যে ভ্লগে থাকবে হচ্ছে একটা স্মল সাইজের হোমমেড ডেকোরেশন কেক। সেটার প্রসেস অনেক আগেই শুরু হয়েছে, যেটা আসলে দেখানো হয়নি। তো এখন যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে কেকের হচ্ছে ওপরের অংশগুলো হচ্ছে ফেলে দিতে হয়। তার পরবর্তীতে হচ্ছে আপনার ওইটা সুন্দর করে আবার ডেকোরেশনের জন্য রেডি করা হয়, মাঝখান থেকে কেটে নিতে হয়। আচ্ছা, আমাদের হোমমেড যেহেতু, যার কারণে আমাদের আসলে কেক ডেকোরেশনের জন্য যে আসলে মেইন যে উপকরণগুলো যেগুলো থাকে, যারা আসলে প্রফেশনালি কেক ডেকোরেশন করেন তাদের সাথে আমাদের আসলে কখনোই হবে না। আমরা আসলে মানে ঘরে যা পেয়েছি তা দিয়ে করতেছি। আর এখন দেওয়া হচ্ছে এটা সিরাম বলে, কেক সিরাম, বা ওই এটা হচ্ছে মিষ্টি জাতীয় একটা জিনিস। আমি ঠিক নামটা জানি না, তারপরও অনেক যারা কেক আসলে বানায় তারাই জানে, আমাকে বলছিল, বাট আমার এখন সেটা স্মরণ হচ্ছে না। যাই হোক, এটা দেওয়ার পরবর্তীতে আপনার আস্তে করে হচ্ছে এই পার্টে আরও কিছু ডেকোরেশনের এই দেওয়া হয়। এটাকে কী বলে, ক্রিম যেটাকে বলে আর কি, মনে পড়ছে ক্রিম। আচ্ছা, এই ক্রিমটা হচ্ছে কয়েকটা স্টেপে দেওয়া হয়। একটা দেওয়ার পরে আবার সিরাম দেওয়া হয়, সিরাম দেওয়ার পরে আবার হচ্ছে কেক ডেকোরেশনের ক্রিম দেওয়া হয়। আমরা যেহেতু প্রফেশনাল না, আগেই বলছি, আমরা যে চাকু দিয়ে এটা কোনোভাবে করতেছি, হাতের সামনে যা পেয়েছি তা দিয়ে করতেছি। তো এটা হচ্ছে ফাইনাল স্টেপ। এইখানে এটা পুরোপুরি প্রস্তুত এখন ডেকোরেশন করার জন্য। এখন আবার সিরাম দিচ্ছি, সুইট সিরাম। এখন এই সিরামটা দেওয়ার পরে আবার হচ্ছে আপনার এই এটা দেওয়া হচ্ছে ক্রিম, হুইপিং ক্রিম যেটার নাম। তো এটা দেওয়ার পরবর্তীতে হচ্ছে পরবর্তী লাস্ট স্টেপে এটা আমাদের ডেকোরেশন করা হবে। তো দেখতে থাকুন। এটা আসলে আমাদের ফার্স্ট টাইম, তো হয়তো সুন্দর হবে না সেটা আমরা জানি এবং মেনে নিয়েছি, নিজেরাই মেনে নিয়েছি যে এটা ভালো হবে না। তার পরবর্তীতে আমরা এখন চেষ্টা করার উদ্দেশ্যে জিনিসটা করা, সামনে আমার ভাস্তির হচ্ছে জন্মদিন, যার কারণে একটা কেক বানিয়ে আসলে প্রথমে এটা ট্রায়াল দেওয়া, তার পরবর্তীতে আমরা ছোট একটা কেক ওকে দিব। জন্মদিন উপলক্ষে আসলে আমরা তেমন কিছু করি না, তার পরবর্তীতেও যেহেতু ছোট বাচ্চার জন্মদিন, এই হিসাব করে আসলে একটা কেক বানাবো বলে আমরা ডিসিশন নেই। তো এখন হুইপিং ক্রিমগুলো হচ্ছে সব পাশ দিয়ে সুন্দর করে দেওয়া হচ্ছে, যাতে সুন্দর লাগে এবং ওই কেকের যে বানটা আছে সেটা যাতে দেখা না যায়। তো এখন এটা ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নেওয়া হচ্ছে এবং প্লেন করা হচ্ছে। হ্যাঁ, এর পরবর্তী স্টেপে ওই যে আসছে একজন, মানে সে আসবেই, তাকে কোনোভাবে ধরে রাখা যায় না, কথা বলতেই থাকে, এটা কি ওটা কি। হ্যাঁ, তার পরবর্তীতে উনি হচ্ছে দেখে এটা কি ওটা কি দেখতেছে, একবার ছুরি নিয়ে দৌড় দিবে, একবার বিস্কুটের ডিব্বা নিয়ে দৌড় দিবে, একবার হচ্ছে পুরো আস্ত এটা নিয়েই দৌড় দিবে। এই মুহূর্তে একটু পিঙ্ক কালারের দিয়ে হচ্ছে হুইপিং ক্রিমটাকে কালার করা হচ্ছে, এটা দিয়ে ডেকোরেশন করা হবে। সে খুব মনোযোগ দিয়ে দেখতেছে। এখন ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে, টুকটাক করে ডেকোরেশন করা হচ্ছে। রাফা আম্মু দুষ্টামি করে, যার কারণে কাজে ব্যাঘাত ঘটছে, অনেকবার স্টপ করতে হয়েছে।
খুব দুষ্টামি করে। কেক ডেকোরেশন চলছে, আপনার একটা ফুলের মতো আঁকানো হচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা দেখতে থাকুন। আর একজন টেবিলের উপরে দাঁড়াই গেছে। ওকে, অলমোস্ট কেক ডেকোরেশনটা একটা কালার দিয়ে আমাদের কেক ডেকোরেশন অলমোস্ট শেষ হয়ে গেছে। এই হচ্ছে আপাতত কেক ডেকোরেশন। আমরা আর কিছু ব্যবহার করিনি, নেক্সট টাইম ইনশাল্লাহ অন্য কিছু ব্যবহার করার চিন্তা ভাবনা আছে। আসলে কোনো রকম করা হয়েছে, যা দিয়ে পেরেছি তা দিয়ে করেছি। কিছু ছবি দেওয়া হলো। আমাদেরকে ভালোবাসা দিবেন, সাবস্ক্রাইব করবেন, দেখবেন, শেয়ার করবেন এবং আরও কিভাবে ভালো করা যায় সেখানে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।